আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনের প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। আমি আছি মারজুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখানো হয়েছে কিভাবে আমরা ইংলিশ লেটার এস এর যে শেপটা আছে ওইটা আমরা প্যাটার্ন দিয়ে করতে পারি। তো আজকে আমরা দেখব কি এস এর পরেরটা। তো এস এর পর কি আছে? এস এর পরে আমরা জানি যে টি আছে। তো টিটা কিভাবে আমরা টিটার শেপটা প্রথমে আমরা দেখে নিই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টি শেপ এবং এই টি শেপটা আমরা দেখব কি প্যাটার্নের পাইথন প্যাটার্নের সাহায্যে আমরা কোড ইমপ্লিমেন্ট করব। তো এটা করতে আমাদের একটা হেল্প করবে এরকম একটা টেবিল আমরা এখানে আগে থেকে বানিয়ে রেখেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কলাম কয়টা আছে 0 1 2 3 4, তার মানে 5টা, আর রো আছে 0 থেকে 5 পর্যন্ত, মানে 6টা। তো এইটা আরেকটা দেখতে পাচ্ছেন যে এখানে রো 0-তে যেটা আছে সেটা কিন্তু প্রত্যেকটা কলামের সাথে কানেক্ট। তার মানে এখান থেকে কিন্তু আমরা একটা কন্ডিশন পেতে পারছি। আরেকটা কি, এটা দেখতে পাচ্ছেন যে রো 2-তে, সরি কলাম 2-তে যে কলামটা আছে এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা রোর সাথে কানেক্ট আছে এখানে, বাট এটা কি 1 থেকে 5 পর্যন্ত এখানে কানেক্ট আছে। আর যেহেতু আমাদের এটা আগে প্রিন্ট করে ফেলছি সেহেতু আমাদের এখানে রো 0টা এখানে স্কিপ করবে। ওকে, তো দেখি এই কন্ডিশনটা আমরা কিভাবে কোডে ইমপ্লিমেন্ট করতে পারি সেটা দেখব। আর যারা আপনারা বুঝতে পারছেন যে এটা কেমনভাবে হবে তারা হয়তো আমার আগে করার ট্রাই করবেন। যারা আমার ভিডিওগুলো সিকোয়েন্স দেখছেন তারা একদম ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে এখানে কি করতে হবে। ওকে, যারা বুঝতে পারছেন তারা শুরু করে দেন, আর যারা বুঝতে পারছেন না তারা একটু ওয়েট করুন, দেখি কেমনভাবে করা যায়। তো প্রথমে ফর দিয়ে শুরু করে দিই, রো এর কাজ করি। তো রো এখানে 0 থেকে কত পর্যন্ত আছে দেখেন, 0 থেকে 5 পর্যন্ত, তার মানে তাহলে আমাদের এখানে দিতে হবে 6। তাহলে কি হবে, আমাদের রো 0 থেকে 5 পর্যন্ত রিড করবে। দেন আসছে আমাদের কলাম কত আছে, 4 পর্যন্ত আছে, তার মানে আমাদের 5 পর্যন্ত দিতে হবে। দেন এখন আসছে ইফের কন্ডিশনের পালা। তো এখন দেখেন এই কন্ডিশনটা কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে করব কোনটা, আমরা প্রথমে বলেছিলাম কি প্রথমে রো এর কাজটা করে নিই। ওকে, তো রো এর কাজটা করতে দেখুন রো কিন্তু প্রত্যেকটা কলামের সাথে কানেক্ট আছে, তাই তো? তার মানে কলাম যেটা হোক না কেন রো প্রতিবার 0-তে প্রিন্ট করবে, রো ইকুয়াল 0। আর কলামের কোনো কন্ডিশন দেওয়া লাগবে না, কারণ কলাম তো এখানে প্রতিবার আসবেই, যতবারই যেটা আসুক না কেন সেটা আমাদের এইখানে এই রোটা প্রিন্ট করে দেবে। ওকে, দেন অর দিয়ে তার মানে এখন আমাদের আলাদা কন্ডিশন শুরু হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাকি আছে শুধু এই কলামের এইটুকু। এইটা কোনটাতে আছে, কলাম 2-তে আছে। ওকে, তো আমরা এখানে লিখে নিই কলাম 2, কলাম ইকুয়াল 2। এইরকম একটা কন্ডিশন হলো কি, এখন আমাদের দেখতে হবে যে এখানে কি প্রিন্ট করতে হবে। রো 1 এর থেকে শুরু করে রো 5 পর্যন্ত, তার মানে 1 থেকে 5 পর্যন্ত আমাদের এখানে এই স্টেপগুলো প্রিন্ট করতে হবে। তাহলে কি আমাদের একদম জানা একটা কন্ডিশন আছে কি, রো 1 থেকে শুরু করতে হবে, তার মানে কি 0-র পর থেকে শুরু হবে। সরি, এখানে কিটা দেওয়া ভুল হয়ে গেছে, গ্রেটার দেন হবে, 0-র পর থেকে শুরু হবে এবং চলবে কত দূর পর্যন্ত, 5 পর্যন্ত, তার মানে এখানে 6 দিতে হবে, 6-এর আগ পর্যন্ত চলবে। তো আমাদের এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে এই কন্ডিশনে আমরা কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি রো 1 2 3 4 and 5। ওকে, এখানে আমরা পাচ্ছি রো 1 2 3 4 5, আর এখানে পাচ্ছি কলাম 2। তার মানে কলাম 2-র সাথে যখন রো 1 থেকে 5 পর্যন্ত মিল হবে সেই সময় আমাদের এই স্টারগুলো প্রিন্ট করে দেখাবে। ওকে, তো এখন এখানে প্রিন্ট করতে হয়। তো এখানে আমাদের এই টেবিলে দেখতে পাচ্ছি যে এখানে আর কোনো স্টার ফাঁকা নাই, যেহেতু আর কোনো স্টার প্রিন্ট করতে আমাদের বাদ নেই সেহেতু আমাদের কন্ডিশন কমপ্লিট। সেহেতু আমরা এখন প্রিন্টের কাজটা সেরে ফেলি। এখানে স্টার প্রিন্ট হবে, আর সাথে ইন দেওয়া মানে কি, ইন দেওয়া মানে হলো আমাদের যে প্রিন্ট করব, যে স্ট্রিংটা প্রিন্ট করব সেই স্ট্রিংয়ের পরের জন্য আবার পরের স্ট্রিংটা সে যুক্ত হয়, এই জন্য আমাদের ইন্ট দেওয়া এখানে। আর ইলসের কাজ হলো আমাদের স্পেস প্রিন্ট করবে, সরি। আর আউটার লুপের কাজ হলো আমাদের যে প্রত্যেকটা লাইনের ব্রেক দেওয়ার জন্য, ফার্স্ট লাইনের কাজ ছেড়ে দ্বিতীয় লাইনের কাজ কীভাবে আমরা করবো সেটার জন্য। তো এই তো আমাদের আছে টির কন্ডিশন হয়ে গেছে। তো আমরা দেখি এখন টি প্রিন্ট হয় কি।
আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টি প্রিন্ট হয়ে গেছে, আর আমরা এইটাই তো চেয়েছিলাম এখানে। আপনারা দেখেন, তো এখানে আমরা দেখতে পেলাম যে টি কীভাবে আর কি প্রিন্ট করা যায়। তো এরকমভাবে আর কি যে কোনো ধরনের আপনারা প্যাটার্নই আপনারা তো বানাই ফেলতে পারবেন, শুধু এই কন্ডিশনগুলো একটু বুঝতে হবে, তাহলে পরে ক্লিয়ার। হয়তো আপনারা এখানে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, আর যদিও কারোর কোনো প্রবলেম থাকে তো অবশ্যই 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 কমেন্ট করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর নিয়মিত কোড প্র্যাকটিস করতে থাকেন। খুদা হাফেজ।